আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে P2P-তে সেল দিয়েছি। এখানে হচ্ছে $11.11 USDT। এইটা আমরা সেল দিয়েছি, আমরা ডিটেলসটা দেখি। এখানে সেল দিয়েছি কয়টার সময়, 1 তারিখ 9টা 27 মিনিটে। এখন এইটা টাকার পরিমাণ ছিল 1369 টাকা, 123 টাকা করে, 11.11 USDT। আর আমি যদি আপনাদের রকেটে সেল দিয়েছিলাম, রকেটে দেখাই, তাহলে দেখবেন যে এইখানে 9টা 27, ওই 9টা 27 থেকে 29 এর ভিতরে 1369 টাকা। তো কিভাবে সেল দিয়েছিলাম এটা আপনাদের দেখাবো। এখানে আমরা বাইন্যান্সে ফিরে যাই। বাইন্যান্সে আমরা প্রথমে হোমে গেলাম, এখান থেকে ওয়ালেটে গেলাম। এখন আপনার যদি আপনার ক্রিপ্টোতে থাকে, অর্থাৎ ইউএসডিটি, টন, যা কিছু থাকে, আপনি ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারেন। আমার যেমন এই হ্যামস্টার আছে, আমার প্রথমে কি করতে হবে, যদি এই ধরনের থাকে হ্যামস্টার বা টন টাইপের, তাহলে আপনি ট্রেডে যাবেন, মাঝখানে যেটা ট্রেড, সেখান থেকে আপনি এখানে ট্রেডে সেল দিতেও পারেন, আবার কনভার্টে যেতে পারেন। কনভার্টে যেয়ে আপনি কনভার্ট করে ইউএসডিটিতে কনভার্ট করে নেবেন। এখানে ফ্রম হ্যামস্টার টু এখানে ইউএসডিটি। আবার এখানে আপনি যদি সবগুলো করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাক্সে চাপ দিবেন। তা আমি এখানে কনভার্ট করতে চাই না, যাতে দাম কমে গেছে। তা আপনাকে দেখা দিচ্ছে, এখানে জাস্ট ম্যাক্সে চাপ দিলে যতগুলো আছে সবগুলো হবে। আমার এখন এটা $5 পরিমাণ, আমি ট্রেডে চাপ দিলে আমার ওটা কনভার্ট হয়ে যাবে। সো মনে করেন যে আমি ইউএসডিটিতে আমি নিয়েছি, এখানে আমার ইউএসডিটি এখানে $1 দেখাচ্ছে, কিন্তু আমি মনে করেন ওখানে $5 করে ফেলেছি। এখন এইটা আমার স্পটে আছে, আমি এখান থেকে ফান্ডিংয়ে আছে, এটা ওইটা স্পটে থাকতো, তখন আমি ট্রান্সফার করতাম। ট্রান্সফার করে আমি এখানে ফ্রম স্পট টু ফান্ডিংয়ে দিয়ে দেব। যাদের এলোমেলো আছে তারা এখানে এই যে উল্টা করে দিতে পারেন। এই যে একটা আছে, এখান থেকে আপনারা উল্টা করে দিলে দেখেন, ফ্রম ফান্ডিং টু স্পটে নিয়ে যেতে হলে এটা, আবার যদি বিক্রি করতে চান তাহলে স্পট থেকে ফান্ডিং, ফ্রম স্পট টু ফান্ডিং। আপনার যদি সব থাকে তাহলে হ্যামস্টার ম্যাক্স দিয়ে দেবেন, মানে ইউএসডিটি দেখাবে, এখানে ম্যাক্স দিয়ে দেবেন। আপনি মূলত ফান্ডিংয়ে নিয়ে যাবেন, আপনার স্পটে ইউএসডিটিটা আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ইউএসডিটি। সিলেক্ট করার পরে আপনি এখানে ম্যাক্স দিয়ে, অথবা যতটুকু দরকার ততটুকু আপনি ফান্ডিংয়ে দিবেন। তো হয়ে গেল, এই যে আমার মনে করেন যে ওখানে দিয়েছি, দেওয়ার পরে এই যে এখানে ফান্ডিংয়ে আমার মনে করেন ওই সেই $5টা আসলো। আসার পরে আমি কি করব, আমি ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমি হোমে গেলাম, এখানে সার্চ দিব P2P। এই যে P2P ফাংশন দেখা যাচ্ছে, আমি এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমি বিডিটি আমার সিলেক্ট করা আছে, যেহেতু আমি উপরে তুলেছি, এখানে আপনারা কি করবেন, এখানে বিডিটি দিয়ে দিবেন। এখানে ডিফল্টে আছে, না হলে এখান থেকে খুঁজে অথবা এখানে সার্চ দিয়ে বিডিটি দিয়ে দেবেন। তারপরে কি করবেন, তারপরে সেল দিতে হলে সেল অপশন, এখানে সেল অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে পেমেন্ট আইডিটা সিলেক্ট করে নেবেন, আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন সেইটা। তো আমি সিলেক্ট করেছিলাম নগদ, রকেট, বিকাশ। তাহলে যে আমার যেহেতু 3টা আছে, আমি সিলেক্ট করে নিয়েছিলাম। তারপরে আপনার কত অ্যামাউন্ট সেটা আপনি রেঞ্জটা দিবেন, কম হলে আপনার অ্যামাউন্টটা কম পাওয়া যায়। আমি দেখি 500-র ভিতরে সহজে খুঁজে পেতে সহজ হবে। এখানে 500-র ভিতরে যদি যারা কম টাকা আছে, যে 500 টাকা পরিমাণ হবে, দেখেন এইখানে আছে 123 টাকা দিবে ইনি, নগদে পেমেন্ট দিবে। উপর আছে 123.01। এখানে 180 মিনিটের ভেতরে, 180 মিনিট লাগে না। আর একটা জিনিস খেয়াল করবেন, বিক্রি করার আগে আমি একটা জিনিস দেখাই। মূল জিনিস হচ্ছে আপনাদের এখানে কত পার্সেন্ট সাকসেস রেট, 99.90 গ্রহণযোগ্য, 100% গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য। এই মিনিটটা তেমন কাজে লাগে না এখানে, উনি যদি আমি পরে বলতেছি।
তো এই সাকসেস রেটগুলো গ্রহণযোগ্য, অর্থাৎ আপনার মানে প্রায় 98-99% খুঁজে বের করবেন। তারপর আরেকটা জিনিস দেখবেন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সবুজ বাতি আছে কিনা নামের শেষে, তাহলে টাকাটা দ্রুত পাবেন। উনি তার মানে অনলাইনে আছে, হ্যাঁ অনলাইনে আছেন উনি, সবুজ বাতি। তাহলে আপনি 3-4 মিনিটের ভেতরেই, আমি 1 মিনিটে পেয়ে গেছিলাম টাকাটা। তারপর কি হবে, তারপর আপনারা এখানে সেলে যাবেন। আমার অ্যাকাউন্টটা নাই, আমি মানে ফান্ডিংয়ে আমি এখন বিক্রি করতে পারতেছি না, এই জন্য আমি করতে পারতেছি না। দেখেন এখানে 123 টাকা 23 টাকা আপনি রেট পাচ্ছেন 500। তো আপনি এখানে সেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা, আচ্ছা আমরা একটু ঢুকি দেখি কি বলে। আচ্ছা এখানে আমি যদি সেল দিতে যাই ম্যাক্স দিব, এখানে যেহেতু আমার অ্যাকসেপ্ট করতেছে না, আমার নাই, $3 নিচে নাই, উনি $3 নিচে কিনবে না, $3.65। এখন এখানে দেওয়ার পরে এখানে আপনারা পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। এখানে যদি সব দিতে চান তাহলে ম্যাক্সে চাপ দিবেন, নাহলে যতটুকু দিবেন ততটুকু দিতে পারেন। এরপর কি করবেন, এরপর হচ্ছে এখানে পেমেন্ট সিলেক্ট করবেন মেথডটা। এখানে সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যাড নগদ দিবেন। এখানে অ্যাড নগদ অথবা বিকাশ রকেট যেটা চাইবে, আপনি যেটাতে নিতে চান বা উনি যেটা দিতে পারবে সব কিছু ম্যাচ করে আপনি অ্যাড নগদ, আপনার নগদ বা বিকাশ বা রকেট যেটা শো করবে ওটা দিবেন। দেওয়ার পরে আপনি প্লেস অর্ডারে চাপ দিবেন। নাম্বারটা ঠিক মতো দেখে নেবেন, দেখে যেটা চাইবে সেটা দিয়ে প্লেস অর্ডারে দেওয়ার পরে কিছুক্ষণ পরে উনি আপনাকে টাকা দিয়ে দেবে, দিয়ে ওখানে কনফার্ম বা রিলিজ এরকম আসবে। এখন আপনি আপনার ওয়ালেটে ঢুকে, অর্থাৎ নগদ রকেট বিকাশ যেটা, ওটাতে দেখবেন আপনি সত্যি টাকা পেয়েছেন কিনা। অনেকে আবার ফেক বা স্ক্যামার থাকে, সাধারণত 100 বা 99%-এর উপরে যেগুলো, ওগুলোতে ভুয়া হয় না। তারপরে আপনার দায়িত্ব টাকাটা পেয়েছেন কিনা ওইটা চেক করে দিবেন। তারপর কি হবে, ওইটা ইয়েস আই রিসিভড এরকম একটা আছে নিচে, ওইটা চাপ দিয়ে রিলিজ করে দেবেন যে উনি পেয়ে যাবে। তারপর আপনার একটা পাসওয়ার্ড চাইবে বা ওই ভেরিফিকেশন চাইবে, ওইটা আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার টাকাটা রিলিজ হয়ে যাবে, লেনদেনটা সম্পন্ন হবে। আপনি একটা পজিটিভ রিভিউ দেওয়া আপনার দায়িত্ব, পজিটিভ রিভিউ দিয়ে দেবেন যাতে অন্যদের সুবিধা হয় আর কি। তো এইভাবে আপনারা সেল করতে পারবেন। পুরোটা দেখাতে পারলাম না, আমি আসলে তখন ব্যস্ত ছিলাম, দ্রুত সেল করে দিয়েছিলাম, তো এরপর আর পুরোটা দেখাতে পারলাম না। তো সবাইকে ধন্যবাদ। আর যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে যোগাযোগ করে দেখাই নিতে পারবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ আইডিটা দিয়ে দিব হচ্ছে ডেসক্রিপশনে। সবাইকে ধন্যবাদ।